আসসালামু আলাইকুম। আমি মাহবুব হাবিব কেআরসির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু সদস্য কেআরসির আমরা শ্রীমঙ্গলে আসছি। এখানে আসার পরে এখানকার সৌন্দর্য উপভোগ করছি। এখানকার সৌন্দর্য আসলে বলার মতো না। বিশেষ করে কমলগঞ্জের এই সৌন্দর্যটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমাদের। এখানে আমরা এই যে এখানকার ন্যাশনাল টি কোম্পানির একজন মানে আহ কর্মচারীকে পেয়েছি, ওনার সাথে কথা বলেছি। উনি অত্যন্ত মিশুক একজন মানুষ, হচ্ছে মদন কুমার। ইনি এখানকারই স্থানীয়। আহ আসলে সকলের সাথে এখানকার যে যাদের সাথে আরো বেশ কিছু লোকজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, ওনারা অনেক আন্তরিক এবং সহযোগিতা প্রিয় মানুষ। আমাদেরকে সবাইকে সহযোগিতা করেছেন। তো যাই হোক, এখানকার মাধবপুর লেক আসলে যারা আমাদের মিস করেছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি। আশা করি পরবর্তীতে কোনো ট্যুরে আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে। আর এখানকার শ্রীমঙ্গল দেখার পর আমরা এখান থেকে চলে যাব জাফলং। জাফলং এর সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরবো। তো কেআরসি ট্রাভেলিং এর পক্ষ থেকে আমাদের আশরাফুল ভাইকে এবং সবুজকে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি। সবুজ। আসসালামু আলাইকুম। বলার মতো তো ভাষা হারিয়ে ফেলেছি আসলে। মানে যে জায়গা এগুলা জায়গা দেখার পরে আর মানে কিছু বলার থাকে না। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা আর কি এটা। আসলে আমরা যদি না আসি এসব সুন্দর জায়গা আমরা কখনো দেখতে পারবো না। আমি সবুজের কথা শুনলাম, এখন এখন আমি আশরাফুল ভাইয়ের কথা শুনবো। আশরাফুল ভাইয়ের অনুভূতিটা এখানে আসার পরে আশরাফুল ভাইয়ের যে অনুভূতি সেটা আশরাফুল ভাই বলবে। বলেন। অনুভূতি অনেক ভালো। এখানে শ্রীমঙ্গল এসে আমার খুব ভালো লাগতেছে। আপনার কেআরসি টিমকে ধন্যবাদ। কেআরসি টিমের সাথে আসতে পেরে আমি অত্যন্ত গর্ববোধ ফিল করতেছি। আর এখানে এখান থেকেই ইন্ডিয়ান বর্ডার দেখা যায়। আমরা ইন্ডিয়ান বর্ডারের কাছে গিয়েছিলাম। এরপরে জাফলং যাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন জাফলং সুস্থভাবে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফুল ভাইকে, আসলে অনেক সুন্দর কথা বলেছেন। এখানে আসলে সত্যি অনেক সুন্দর একটি জায়গা। আমি এই যে আমাদের যে যে লোকাল যে দাদা আছেন ওনার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার বাসা তো এখানেই? হ্যাঁ, এখানে আপনি এই চা বাগানে, বিশেষ করে ন্যাশনাল চা বাগানে আপনি কতদিন যাবত কর্মরত আছেন? এখানে 20 বছর চলে। 20 বছর। নিবন্ধ আসলে আমাদের এই যে বাপদারা সবাই করে গেছে, আমরাও করিয়া যাইতে আছি এইভাবে। এই চা বাগানে সবাই কাজ করে, আমরা মানে আমাদের বাপদা করতেছিল, এখন আমরা বর্তমানে চা বাগানে কাজ করি। আচ্ছা আচ্ছা। মানে এই পরিবেশটা স্যার অনেক সুন্দর স্যার, মনে করি যে এই যে লোকজনের বাইরের লোক আসলে এই স্পটটা ঘোরাফেরা করে, তারা বলে যে এই স্পটটা অনেক ভালো। ওই যে লাভাতলা আমরা যাই, লাভাতলা তো আপনার জঙ্গল পাহাড়, এখান থেকে ওই স্পটটা আরো সুন্দর। যে আমাকে তারা জিজ্ঞাসা যে এখানে স্পোর্টটা কোন সময়ে কোন সিজনে এই স্পোর্টটা আরো ভালো হয়। হুম। আমি বললাম স্যার এই স্পোর্টটা আর জানুয়ারি মাসে শীতকালে এই স্পোর্টটা আরো ভালো হয়। জানুয়ারি মাসে হ্যাঁ, শীতকালে। হ্যাঁ জি। জানুয়ারি শীতকালে স্পোর্টটা আরো ভালো। ওই সামনে একটা বড় টিলা আছে, ওই টিলা পর্যন্ত লোকজন গিয়া ঘোরাফেরা করে চলে আসে। এখানে স্যার লোকজন আসলে এই নিরাপত্তা ঘুরে চলে যায়, কোনো সমস্যা কোনো ধরনের হয় না। অনেক বছর এই লোকজন আছে কিন্তু কারো কোনো সমস্যা হয় না এই বাগানে। এই সবাই ঘুরে চলে মানে যায়। আপনার নিরাপদ একটি স্থানের জন্য আসলে এই মাধবপুর লেকটা অনেকটাই মানে ভালো আর কি, পর্যটন প্রেমীদের জন্য অত্যন্ত একটি ভালো সুখবর। তো যাই হোক, আমি দাদার সাথে কথা বললাম। দাদা এই চা বাগানে কাজ করেন। উনি বেশ প্রায় 20 বছর যাবত এখানে আছেন উনি। আমি এখন কথা বলবো আমাদের মিল্টন ভাইয়ের সাথে। মিল্টন ভাই, আপনার অনুভূতি সম্পর্কে কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের উপর শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের কেআরসি। কেআরসির পক্ষ থেকে আমরা এই শ্রীমঙ্গল মাধবপুর ঘুরতে এসেছি সবাই মিলে, অনেক ভালো লাগছে। তো আমরা শ্রীমঙ্গল এখন ঘোরাফেরা করে দেখলাম। এখন আমরা চলে যাব কিছুক্ষণ পর, জুমার নামাজের আজান হবে। আমরা নামাজ শেষ করে পরে ইনশাল্লাহ জাফলং এর দিকে রওনা দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করেন, ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ, বলার মতো না, অসাধারণ। আসলে এই যে দেখেন, প্রকৃতি অনেক সুন্দর, দেখার মতো। আসলে ভ্রমণ করলে দেশ সম্পর্কে জানা যায়, ভ্রমণ করলে মনের শান্তি থাকে। ভ্রমণ করলে আসলে পৃথিবীতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, বিশেষ করে আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশেও যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা মানে আপনার ভ্রমণে না বের হইলে বুঝতে পারবেন না। তো যাই হোক,
আমাদের এই ভ্রমণটাকে আপনারা দোয়া করবেন আমরা যেন সঠিক এবং সুস্থভাবে বাসায় ফিরতে পারি।